সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার দেশের ইতিহাসে সর্বপ্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। জানিয়ে দিচ্ছি ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। আরও জানিয়ে দিচ্ছি আবারও মন্ত্রী সভায় ফিরতে পারেন টিউলিপ। অন্যদিকে নির্বাচনে হেরেও ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিচ্ছি সর্বশেষ রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিভ্রাট ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানা হয়েছে, জাগরোস নামে এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমে আরও শক্তিশালী করবে। ইরানের নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগরোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে। জাগরোসের উদ্বোধন এমন সময় করল যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশব্যাপী বৃহত্তম সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল্য লক্ষণ না তাজ্য ফর্দ ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এসেছে মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুর পরিণত। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করেছে ভারত। এক প্রতিবেদনে আরটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটি সফলভাবে দেশীয় তৈরি নাগ MK-2 নামক তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডের ক্ষেপণাস্ত্র ট্রায়াল পরিচালনা করেছে। সম্প্রতি রাজস্থানের পোখরানের একটি ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সর্বোচ্চ ও সর্বনিম্ন পাল্লার সব লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে সক্ষম। পুরো অস্ত্র ব্যবস্থা এখন ভারতীয় সেনাবাহিনীতে অভুক্ত জন্য প্রস্তুতি বলেও জানিয়েছে কর্মকর্তারা। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইমেজিং ইনফ্রারেড সম্বন্ধকারী দিয়ে এই ট্যাঙ্ক বিধ্বংস ব্যবস্থা সজ্জিত। এটি যে কোনো সময় স্থির এবং চলমান উভয় লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারবে। দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তবে পদত্যাগের পত্রে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তার দাবিকে সমর্থন জুগিয়েছেন মন্ত্রিত্বের মানবদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। বিষয়টি পর্যবেক্ষণ করে দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলছে, ফের মন্ত্রীতে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিকি। টিউলিপের পদত্যাগের পর প্রকাশিত ওই প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, টিউলিপ মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা শেষ পর্যন্ত ম্যাগনাস বুঝতে পারেনি। ম্যাগনাস তাকে অভিযুক্ত করেনি বা তার বিরুদ্ধে অনৈতিক কোনো কিছু করার প্রমাণ খুঁজে পাননি। তবে ম্যাগনাস টিউলিপকে সরাসরি নির্দোষ ঘোষণা না করে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনও অনেক প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন। এরপরে টিউলিপ সিদ্দিক স্বেচ্ছায় মন্ত্রিত্বে থাকা অবস্থায় পদত্যাগ করেন ও সরে যান। তিনি বরখাস্ত না হওয়াকে ফের মন্ত্রীর দায়িত্বে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে হেরেও ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প, আর এখন তার বিরুদ্ধে অভিযোগ করলেন বিদায়ী মার্কিন কৌশলী জ্যাক স্মিথ। পদত্যাগের আগে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেছেন, 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েও ক্ষমতা দখলে রাখতে নজিরবিহীন অপরাধমূলক প্রচেষ্টা চালান ট্রাম্প। খবর রয়টার্সের। জ্যাক স্মিথের নেতৃত্ব অধীন তদন্তে উঠে এসেছে, ভোট গ্রহণ ও ভোট সার্টিফিকেশন প্রতিক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে 4টি অভিযোগ আনা হলেও পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরে আসার কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো স্থগিত
রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 6 জানুয়ারি 2021 তারিখে ক্যাপিটল হামলার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের হামলা চালিয়েছে, ভোট সার্টিফিকেশন বন্ধের চেষ্টাও করেছিলেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচনীয় ফলাফলকে মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প এবং ভোটের সার্টিফিকেশন বাতিল করার জন্য অঙ্গরাজ্যের আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করেন তিনি। এমনকি বাইডেন জয়ী হওয়ার পরও ট্রাম্পকে জয়ী দেখতে ভুয়া ইলেকটোরাল গ্রুপ ব্যবহার করার পরিকল্পনা করেন ট্রাম্প।